আর এই মুহূর্তে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙ্গার 198 এবং 199 নম্বর বুথ, সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে, যেখানে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। কি পরিস্থিতি, ঠিক কি ঘটেছে জানার চেষ্টা করব। জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, এই আমডাঙ্গা উত্তপ্ত হয়ে উঠেছে, 198 এবং 199 বুথ, ঠিক কি ঘটেছে? একদম দেখো, এই মুহূর্তে রয়েছে আমডাঙ্গার অর্থাৎ এই 198 এবং 199 নম্বর বুথের সামনেই। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ এখন এই মুহূর্তে কিন্তু কিছুটা হলেও স্বাভাবিক, তার কারণ এখানে যিনি বিজেপি এজেন্ট ছিলেন সেই বিজেপি এজেন্টকে যখন তিনি আসেন সেই সময় তাকে ধাক্কা দিয়ে মারধর করে এখান থেকে বার করে দেওয়া হয়। অর্থাৎ বুথ এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ অবশ্যই শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে, কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করছেন শাসক দলের পক্ষ থেকে। স্পষ্ট করে বলা হচ্ছে যে তাদের এলাকার কোনো বুথ এজেন্ট নেই, অন্য একটি জায়গা থেকে বুথ এজেন্ট আনা হয়েছিল, সে ভয়ে এখান থেকে পালিয়েছে এবং তৃণমূল দায়িত্ব নিয়ে বলছে যে এখানে তার ইচ্ছা করলে তিনি নিজে এসে এখানে এজেন্ট দিয়ে বসিয়ে দেবেন। এখানকার পঞ্চায়েত প্রধানের দাবি করছেন তিনি যে এখানে কোনো ভয়ের কাউকে ভয় দেখানো হয়নি, কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে একেবারে ফোর্স এখানে রয়েছেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু যেভাবে একেবারে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছিল এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত ভোট গ্রহণ চলছে। তুমি দেখতেই পাচ্ছ লম্বা লাইন রয়েছে বুথের সামনে, ফলে সকালের দিকে যে 198 এবং 99 নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হচ্ছিল না বলে যেটা অভিযোগ করা হয়েছে, পরবর্তীকালে তাকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং তারা কিন্তু এসে এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 7:46, 45 মিনিট ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে ভোট দিতে পারছেন তো সাধারণ মানুষ? সেখানে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না তো? একদম দেখো, একটু সাধারণ মানুষের কথা বলে নেবো। কোনো অসুবিধা হচ্ছে ভোট দিতে? না, ভোট দিতে কোনো অসুবিধা নেই। এখানে বুথ এজেন্টকে প্রথমে বার করে দেওয়ার একটা অভিযোগ উঠছিল। না, ভালো। কোনো সমস্যা? না, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বুথ এজেন্টকে বার করে দেওয়ার কথা একটা উঠছিল। আমি ছিলাম না তো, ওই সময় ছিলাম না। ফলে তুই বুঝতে পারছিস এই মুহূর্তে কিন্তু একেবারে স্বাভাবিক পরিস্থিতি। এই মুহূর্তে কিন্তু ভোট প্রক্রিয়া রয়েছে, একেবারে দেখতেই পাচ্ছ বুথের ঠিক সামনে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছে যাতে কোন রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, সেই ছবিটাই স্পষ্ট হচ্ছে। এবং এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের দিকেই এবার আমরা একটু নজর রাখার চেষ্টা করব, কারণ যেমনটা আপনাদের বলছিলাম একেবারে টাফ ফাইট এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। কারণ একদিকে যেরকম বিজেপির অর্জুন সিং, তিনি শেষ মুহূর্তে ফুল বদল করে আবারও বিজেপিতে চলে এসেছেন এবং টিকিট পেয়েছেন, তারই পাশাপাশি সিপিএম এর দেবদূত ঘোষ, অন্যদিকে তৃণমূলের তরফ থেকে পার্থ ভৌমিক। আর এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক তিনি কি বলেছেন শোনাবো। মহাভারতের মহাযুদ্ধ, আর তাতে পার্থ, অর্জুন এবং দেবদূত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র আকর্ষণের অন্যতম কেন্দ্র, আর সেখানেই তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। পার্থদা, বাড়ি থেকে বেরিয়েই ভোটাররা কুশল নিচ্ছেন। পার্থদা, মহাভারতের যুদ্ধে অর্জুন কিন্তু কৃষ্ণ অর্জুনকে পার্থ বলে সম্বোধন করত, এখানে কি অর্জুন সিং আপনাকে সম্বোধন করছেন? এখন আর আমি অর্জুন ভাবছি না, মানুষের কথা ভাবছি। মানুষ সিদ্ধান্ত নেবে কি হবে। এই ব্যারাকপুরে তো মানে গন্ডগোল আমরা দেখেই এসেছি, কি বলবেন? এখন অব্দি কোনো গন্ডগোল হয়নি। না, অতীতে এত গন্ডগোল। এবার তো গুন্ডারাজ খতম করে মানুষ শান্তি চাইছে। অতীতের সাথে আজকের বর্তমান তুলনা করবেন কেন? সকাল থেকে অর্জুন সিং বলছেন বুথে বসতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন জায়গায় তাদের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশনকে বলুক, নিয়ে গিয়ে বসিয়ে দেবে। লোক না থাকলে তো আমার কিছু করণীয় নেই। আপনি কতটা আশাবাদী ভোট নিয়ে? আমি শান্তিপূর্ণ ভোট নিয়ে আশাবাদী, সিদ্ধান্ত মানুষ নেবে। এবং সত্যি এইভাবেই পার্থ ভৌমিক তিনি দ্ব্যর্থহীন ভাষা যেটা জানালেন যে শান্তির ভোট, ব্যারাকপুর যেন এখানে কোনোভাবেই অশান্ত না হয়। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, ব্যারাকপুর।